আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সহিহ শুদ্ধ কোরআন শিক্ষা পর্ব 19 শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুওয়াতিন কুওয়াতিন কাররাতুন কাররাতুন সুইরাত সুইরাত قدمت قدمت كذبت زوزت زوزت سجرت سجرت فجرت فجرت سيرت سيرت عطلت عطلت كفرت تطلع تطلع تحدث تحدث نيسر 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 هم البينة هم البينة قيمة قيمة عشية عشية مذكر مذكر أيان أيان إياك إياك لله لله تجلى تجلى تصدى تصدى تزكى تزكى تولى تولى তাওয়াবান তাওয়াবান। আমি আবার হাজির করি। কফ ওয়াফিস কুওয়া জবর ওয়া তা দুইজের তিন কুওয়াতিন কুওয়াতিন। যে হরফের তরদিদ হবে ওই হরফ দুইবার উচ্চারণ হবে। যে হরফের উপর তরদিদ হবে ওই হরফ দুইবার উচ্চারণ হবে। কফ ওয়াফিস কুওয়া জবর ওয়া কুওয়া তা দুইজের তিন কুওয়াতিন। কাব র জবর কার র জবর র কার র তা দুই ফেস তুন কার রাতুন। সিন ফেস সু সিন আইন ফেস সু ই আইন জের ই সুই সিন আইন ফেস সু আইন জের ই সুই র তা জবর রত সুই রত সুই রত। কাব দাল জবর কাদ কব দাল জবর কাপ না কব কব দাল জবর কদ দাল জবর দা কদ দা মিম তা জবর মাত কদ দামাত قد برقب دون نقطة ولا قاف قدمت. كاب زال زبر كذ زال زبر ذا كذب باتا زبر بات كذبت كذبت. زانو فيرس زاوا زبر زاوا فيش زوا زروي زوي زاوا فيش زوا زروي زوي جيم تا زبر جات زوي جات زوي جات. سين جيم فيش سوج جيم جير جي سوجي رو تا زبر روت سوجي روت. سين جيم فيش سوج جيم جير جي سوجي رو تا زبر روت سوجي روت. فا جيم فيش فوج جيم جير جي فوجي رو تا زبر روت فوجي روت. فا جيم فيش فوج جيم جير جي فوجي رو تا زبر روت فوجي روت. সিন ফের সিন ইয়া ফের সুই ইয়াজের ই সুই রত আজবর রত সুই রত সিন ইয়া ফের সুই ইয়াজের ই
সুই র তা জবর রত সুই রত আইন তোয়া পেশ উত তোয়া জের তি উত তুই লাম তা জবর লাত উত তুইলাত উত তুইলাত কাফ ওয়া পেশ কুভ ওয়া জের ভি কুভি র তা জবর রত কুভিরত কুভিরত তা তোয়া পেশ তা তা তোয়া জবর তা তোয়া জবর তোয়া তা তো লাম জেল্লি আইন পেশ উ তা তো লিউ তা তো লিউ তা তোয়া জবর তা তোয়া জবর তো তা তো লাম জেল্লি আইন পেশ উ তা তো লিউ তা পেশ তু হা দাল জবর হা হা দাল জবর হাদ তু হাদ দাল জের দি সা পেশ সু তু হাদ দিসু তা পেশ তু হা দাল জবর হাদ তু হাদ দাল জের দি সা পেশ সু তু হাদ দিসু নু পেশ নুন পেশ নু বা সিন জবর বাস নু ইয়াসিন জবর ইয়াস নু ইয়াস নুন পেশ নু ইয়াসিন জবর ইয়াস নু ইয়াস সিন জেসি র পেশ রু নু ইয়াস সিরু নু ইয়াস সিরু হাফেশ হু মিমলাম পেশ মুল হুমুল বা ইয়াজবর বাই ইয়াজের ই বাই ই নু জবর না তাফেশ তু বাই না তু হুমুল বাই না তু হাফেশ হু মিমলাম পেশ মুল হুমুল বা ইয়াজবর বাই ইয়াজের ই বাই ই নু জবর না তাফেশ তু হুমুল বাই না তু কফ ইয়া জবর কয় ইয়াজের ই কয় ই মিম জবর মা তা দুই পেশ তুন কয় মা তুন কফ ইয়া জবর কয় কফ ইয়া জবর কয় ইয়াজের ই কয় মিম জবর মা তা দুই পেশ তুন কয় মা তুন আইন জবর আশিন ইয়াজের শি আশি ইয়া জবর ইয়া আশি ইয়া তা দুই জবর তান আশি ইয়া তান আশি ইয়া তান মিম পেশ মু জাল কাব জবর জাক মুজাক কাবজের কি রদিফের রুন মুজাক্কিরুন মুজাক্কিরুন মিম পেশ মু জাল কাব জবর জাক মুজাক কাবজের কি রদিফের রুন মুজাক্কিরুন হামজা ইয়া জবর আই ইয়া লিফ জবর ইয়া আইয়া নুন জবর না আইয়ানা আইয়ানা ইয়া মদ্দা আসল হয়েছে ইয়া মদ্দা আসল হয়েছে আইয়ানা আচ্ছা ইয়াকা হামজা ইয়াজের ইয়া লিপ জবর ইয়া ইয়া মদ্দাসুলি একালিমত কাব জবর কা ইয়াকা ইয়া টানা যাচ্ছে একালিপ টানা যাচ্ছে একালিপ টানা যাচ্ছে তো ঠিক আছে ইয়াকা লাম লামজের লিল লাম কাটা জবর লা লিল্লা হাজের হি লিল্লাহি তা জবর তা জিম লাম জবর জাল তা জাল লাম কাটা জবর লা তা জাল্লা লাম কাটা জবর মদ্দা বদলে কালিমত তা জাল্লা লিল্লা লাম কাটা জবর লা লিল্লা মদ্দা বদলে কালিমত লিল্লাহি তা জাল্লা মদ্দা বদলে কালিমত তা জবর তা সোয়াদ দাল জবর সোয়াদ দাল কাটা জবর দা তা সোয়াদ দা মদ্দা বদলে কালিমত তা জবর তা জাল ঝা কাপ জবর ঝাক কাপ কাটা জবর কা তা ঝাক কা মধ্যে বদলে কালিমত তা ওয়া জবর তা ওয়া লাম জবর ওয়াল তা ওয়াল লাম কাটা জবর লা তা ওয়াল্লা মধ্যে বদলে কালিমত তা ওয়া জবর তাও ওয়া আলিফ জবর ওয়া তাও ওয়া বা আলিফ দুই জবর বান তাও ওয়া বান তাও ওয়া মধ্যে বদলে মধ্যে আসলে কালিমত তার সাথে ওয়ার তসদিদ চলে গেছে তা ওয়া জবর তাও চলে গেছে আর আছে কি ওয়ার উপর জবর আছে বাম পাশে হালি আলিফ আছে তাহলে হালি আলিফ আলিফ খালি সাকিন তার ডান পাশে ওয়ার উপর জবর হয়েছে মধ্যে আসলে কালিমত ঠিক আছে তা ওয়া বান আছে বা আলিফ দুই জবর বান ওয়াকফ করে পড়লে বার উপর যে তনবিন দুই জবর আছে একটা জবর চলে যাবে আরেকটা জবর থাকবে আরেকটা জবর থাকলে কি হবে বা আলিফ জবর বা তাও ওয়া বা ওয়াও মধ্যে আসলি বাও মধ্যে আসলি একালিফ টানিয়ে পড়তে হবে তাও ওয়া বা এইভাবে ঠিক আছে তাহলে আমি আরেকবার পড়ে দিই কৌয়াতিন কাররাতুন
سعرت 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 قدمت قدمت كذبت كذبت زوجت زوجت سجرت سجرت এগুলা বিভিন্ন সূরার মধ্যে কঠিন কঠিন শব্দ যেগুলো আছে এগুলো এখানে আনে দিয়েছে। এগুলা খুব কঠিন শব্দ, বাক্যগুলো খুব কঠিন, এগুলা সহজ করে পড়ার জন্য শেখার জন্য এগুলা এখানে আনে দিয়েছে। এগুলো খেয়াল করবেন, এগুলো প্রত্যেক সূরার আয়াতের মধ্যে আছে। জুভিজাত সুজিরত ফুজিরত ফুজিরত সুইরত সুইরত উত্তিলাত উত্তি তুই এই তোয়া মখরজ যেন সহিশুদ্ধভাবে আদায় হয়, যথাযথ মখরজ আদায় হতে হবে। উত্তি উত্তিলাত বললে তা হয়ে যাবে, এরকম মখরজ মখরজ ঠিকভাবে না হলে অর্থ পরিবর্তন হয়ে যাবে। উত্তিলাত উত্তি তুই উত্তিলাত। আচ্ছা, কুবিরত 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 তাত্তালিউ তা এবং তোয়া তাত্তালিউ 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 তুহাদ্দিসু তুহাদ্দিসু হায়ে হুতি তুহাদ্দিসু তুহাদ্দিসু নুয়াসসিরু নুয়াসসিরু হুমুল বাইয়িনাতু হুমুল বাইয়িনাতু হুমুল বাইয়িনা। ওয়াকফ করলে হুমুল বাইয়িনা, ওয়াকফ করলে তা হা হয়ে যাবে এবং পেশ যেটা সেটা সাকিন হয়ে যাবে। হার উপর একটা জজম দিয়ে পড়তে হবে। নুহা জবর না, হুমুল বাইয়িনা, তাও চলে যাবে, পেশও চলে যাবে। ওয়াকফর কারণে তা হা হয়ে যাবে, পেশ হরকত সাকিন হয়ে যাবে। কয়িমাতুন, ওয়াকফ করলে কয়িমা, ওয়াকফ করলে কয়িমা। এই যে তা আছে, তার নক্তাও চলে যাবে, তাও চলে যাবে, তা চলে গিয়ে হা হবে, দুই তানবিন চলে যাবে, জয়জম আসবে, হরকত চলে যাবে, হরকতের পরিবর্তে জয়জম দিয়ে পড়তে হবে। কফ ইয়া জবর কয়, ইয়াজের ই, কয় ই, মিম হা জবর মা, কয়িমা। ওয়াকফ করলে এইভাবে পড়তে হবে, কয়িমা কয়িমা। আশিয়াতুন আশিয়াতান 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 আছে, ওয়াকফ করে পড়লে আশিয়া আশিয়া। ইয়া হা জবর ইয়া হয়ে যাবে, হয়েছে মত তা হা হয়ে যাবে, ওয়াকফর কারণে তা হা হয়ে যাবে, তনবিন সাকিন হয়ে যাবে ওয়াকফ করলে। ঠিক আছে। মুযাক্কিরুন মুযাক্কিরুন, ওয়াকফ করলে মুযাক্কির মুযাক্কির মুযাক্কির, রপুর হবে, ওয়াকফ তনবিন সাকিন হয়ে যাবে। রোয়া ওয়াকফ করলে রোয়ার তনবিন যেটা আছে, দুই পেশ তনবিন যেটা আছে, এটা চলে যাবে, সাকিন হয়ে যাবে, জজম সুরত সাকিন হয়ে যাবে। তাহলে কাপরাজের কির মুযাক্কির। আচ্ছা, রাবারিক, এটা রাবারিক হবে, কাবরাজের কির মুযাক্কির। আইয়ানা আইয়ানা, হামজা ইয়া জবর আই, ইয়া আলিফ জবর ইয়া, আইয়া মদ্দা আসলি আলিফ খালি সাকিন, তার ডান পাশে হরফ ইয়ের উপর জবর হয়েছে, মদ্দা আসলি খালি মদ। আইয়ানা ইয়াকা ইয়াকা, মদ্দা আসলি একালি মদ, ইয়ের উপর মত হবে, একালি মদ, আলিফ খালি সাকিন, তার ডান পাশের হরফে জবর হয়েছে ইয়ের উপর। হামজা তো হামজার নিচে জেরে গিয়া ইয়ের জজমকে, ইয়ের তরদিদকে চলে গেছে, ইয়ের তরদিদ হামজার নিচে জেরের সাথে চলে গেছে, আর আছে কি ইয়ের উপর জবর আছে। তাহলে ইয়া লিপ জবর ইয়া, হামজা ইয়াজের ইয়া লিপ জবর ইয়া, ইয়া একালিমত মদ্দা আসলি ইয়াকা। লিল্লাহি লিল্লাহ, লাম খাটা জবর লাম মদ্দা আসলি, মদ্দা বদলে কালিমত।
তাজাল্লা মধ্যে বদলে কালিমত তাজাল্লা তাজাল্লা তাসওয়াদ্দা দাল খাড় যাব দা মধ্যে বদলে কালিমত তাজাক্কা তাজাক্কা মধ্যে বদলে কালিমত তাওয়াল্লা তাওয়াল্লা মধ্যে বদলে কালিমত তাওয়াবান আছে ওয়াকফ করলে হবে কি তাওয়া বা আলিফ দুই জবর বানানোর জায়গার মধ্যে এখানে দুই জবর তনবিন যেটা আছে এটার থেকে একটা জবর চলে যাবে আরেকটা থাকবে, তাহলে এজ করলে কেমন হবে বা আলিফ জবর বা তাওয়া বা দুটোটা তাওয়া মধ্যে আসলি বা মধ্যে আসলি তাওয়া বা। ঠিক আছে, এইভাবে আমরা খুব মনোযোগ সহকারে এগুলো বারবার পড়তে থাকবো ইনশাল্লাহ। শিখিবার নিয়তে পড়লে ইনশাল্লাহ শিখতে পারবেন। আর এমনি যদি শিখার নিয়তে না থাকে, শিখিবার খেয়াল না থাকে, তাহলে মনোযোগ না দিয়ে পড়লে এগুলো কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। তাই আমি আশা করব যেটা পড়বেন এটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরা পর্বটায় পড়বেন, পর্বের নিচে এই কোরআন তেলাওয়াতে কোরআনের পরে আর বিভিন্ন দরকারি আমল আছে, এগুলো পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা একটা আমলের দিকে যাচ্ছি। কোরআন এই ভিডিওটি একটা ফলো দেন, সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এই ইসলামী ভিডিওগুলি একটা লাইক শেয়ার দিয়ে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিন। আজ এই পর্বে আলোচনা হবে নামাজ নিয়ে, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। নামাজ ইসলাম ধর্মের 5টি স্তম্ভের মধ্যে 2 নম্বরে, যেমন 1 নম্বর কলেমা, 2 নম্বর নামাজ, 3 নম্বর রোজা, 4 নম্বর হজ, 5 নম্বর জাকাত। আজ আলোচনা করবে নামাজের আলোচনা। নামাজ মুসলমানের উপর ফরজ করে দেওয়া হয়েছে। সেই নামাজ পড়তে হলে নামাজের ভিতরে এবং বাহিরে কয়টি ফরজ জানতে হবে, বারবার শিখে মুখস্থ করে নিতে হবে। নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ। নামাজের বাহিরে এবং ভিতরে, ভিতরে অর্থ কী এটা বুঝবেন, এগুলা খেয়াল করলে বুঝতে পারবেন। নিয়ত, নামাজের দ্বারায় নিয়ত বাঁধার আগে যে ফরজগুলো আছে এগুলো হচ্ছে নামাজের বাহিরে। নিয়ত বন্ধ করে তারপর সূরা কেরাত যা পড়বেন সব এগুলো নামাজের ভিতরে। বুঝে আসছে? হ্যাঁ, নামাজের বাহিরে হচ্ছে নিয়ত বাঁধার আগে যেগুলো হাকাম যেগুলো আছে এগুলো হচ্ছে নামাজের বাহিরে 7 ফরজ। তারপর নামাজে নিয়ত বন্ধ করিয়া সূরা ওয়াগাইরা, সূরা কেরাত, নামাজ যা কিছু পড়তে হয় নিয়ত বন্ধ অবস্থায়, এইগুলো হচ্ছে নামাজের, এইটা নামাজের ভিতরে 6 ফরজ, 6, 7, 13। আচ্ছা, আমি একটা করে বলি। নামাজের বাহিরে, প্রথমে নামাজের বাহিরগুলো বলি। নামাজের বাহিরে 7 ফরজ। 1 নম্বর শরীর পাক হতে হবে। 2 নম্বর কাপড় পাক। 3 নম্বর নামাজের জায়গা পাক। 4 নম্বর সতর ঢাকা। 5 নম্বর কেবলামুখী হওয়া। 6 নম্বর ওয়াক্ত মতো নামাজ পড়া। 7 নম্বর হচ্ছে নামাজের নিয়ত করা। এই 7টা হচ্ছে নামাজের বাহিরে। শরীর পাক, অর্থাৎ শরীর পাক বলতে আগের পর্বগুলোতে ফরজের নাফাকি, সাধারণ নাফাকি ব্যাপারে আলোচনা হয়েছে। শরীর উভয় দিক থেকে পাক পবিত্র থাকতে হবে। 2 নম্বরে কাপড় পাক। কাপড় প্রস্রাবযুক্ত, ময়লাযুক্ত, যেগুলো নাফাক জড়িয়ে থাকে এগুলো থাকতে পারবে না, সেই জন্য কাপড় পাক হতে হবে। নামাজের জায়গা পাক, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক।
নামাজের জায়গা বলতে যেখানে নামাজ পড়বেন সেখানে যদি মসজিদ না হয়ে বাহির হয়, মাঠে ময়দানে হয়, যে কোনো জায়গায় হয়, এখানে দেখতে হবে আগে জায়গায় পাক আছে কি না। হয়তো পারে ওখানে কোনো পেশরাব থাকতে পারে, পায়খানা থাকতে পারে, বা অন্য ময়লা থাকতে পারে, অন্য নাপাকি থাকতে পারে, এগুলো দেখতে হবে। সেই জন্য নামাজের জায়গা পাক হতে হবে। 17 টাকা 4 নম্বর হচ্ছে 17 টাকা। পুরুষের সতর এবং মহিলাদের সতর যেগুলা বলা আছে সেগুলো খেয়াল করতে হবে। পুরুষের সতর এবং মহিলাদের সতর যেগুলো ঢাকা ফরজ, এগুলো সতর ডাকতে হবে। ক্যাবলামুখী হওয়া 5 নম্বর, ক্যাবলামুখী হওয়া 5 নম্বর ক্যাবলামুখী হওয়ার তো নামাজ পশ্চিম দিকে মুখ করিয়া পড়তে হবে, এটা ফরজ। অন্যদিকে মুখ করে পড়লে সেই জন্য ক্যাবলামুখী হওয়া, কাবামুখী, ক্যাবলা মানে কাবামুখী হওয়া। পশ্চিম দিকে আমাদের ক্যাবলা পশ্চিম দিকে, আর অন্যান্য দেশের যেদিকে ক্যাবলা হয় অর্থাৎ কাবামুখী হতে হবে। কাবামুখী, আল্লাহর ঘরমুখী হতে হবে। এটা আমাদের জন্য, আমাদের বাংলাদেশের জন্য পশ্চিম দিকে ক্যাবলা, আমাদের ক্যাবলা পশ্চিম দিকে হতে হবে। অন্যান্য দেশে যেদিকে যেদিক থেকে ক্যাবলা সামনে নেওয়া হয় ওই দিক থেকে ক্যাবলা, অর্থাৎ আল্লাহর ঘর সামনে নিতে হবে। 6 নম্বর ওয়াক্ত মতো নামাজ পড়া। ওয়াক্ত মতো, যেই নামাজের যে ওয়াক্ত নির্ধারিত আছে সেই ওয়াক্ত পড়তে হবে, ওয়াক্ত মতো পড়তে হবে। ফজরের নামাজ যদি জোহরের পরে সেটা ওয়াক্ত ফরজ আদায় হবে না। ফজর নামাজ সূর্য ওঠার আগে, সুবহ সাদিকের পরে, এটার ফজর নামাজের ওয়াক্ত নির্ধারিত। জোহরের নামাজ সূর্য ডলার পর থেকে 2 ঘন্টা বা 2 ঘন্টা যেতগুলো আছে এগুলো নির্ধারিত, ঠিক এরকম সময় নির্ধারিত করা আছে। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এইগুলা নির্ধারিত সময়ে পড়া ফরজ। 7 নম্বর নামাজের নিয়ত করা। নামাজের নিয়ত করা আরবিতে হোক বাংলাতে হোক, যেভাবে জানি সেভাবে আমরা নামাজের নিয়ত করব। নামাজের নিয়ত করা হয়তো বাংলা করলে হয়, এইভাবে করলে হয়। কিবলামুখী হয়ে আল্লাহর ওয়াস্তে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করছি, জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করছি। কিবলামুখী হয়ে আল্লাহর ওয়াস্তে, নামাজ কার জন্য? আল্লাহর জন্য। নামাজ কার জন্য? আল্লাহর জন্য। কিবলামুখী হয়ে, কাবামুখী হয়ে এইভাবে বললে হয়, কিবলামুখী হয়ে আল্লাহর ওয়াস্তে জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এইভাবে করলেও হয়ে যাবে। আচ্ছা, তাহলে বাইরে 7 ফরজ, শরীর পাক, কাপড়, আবার বলছি আমি, শরীর পাক 1 নম্বর, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, 17 টাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। এই 7টি হচ্ছে 13 ফরজের বাহিরের 7 ফরজ। ভিতরে এখন তারপর হচ্ছে নামাজের ভিতরে 6 ফরজ। 1 নম্বর তাকবীরে তাহারিমা বলা। 2 নম্বর হচ্ছে খাড়া হইয়া নামাজ পড়া। 3 নম্বর কেরাত পড়া। 4 নম্বর রুকু করা। 5 নম্বর 2 সেজদা করা। 6 নম্বর আখিরি বৈঠক। আমি আবার বলছি, নামাজের ভিতরে 6 ফরজ। নামাজের ভিতরে 6 ফরজের মধ্যে 1 নম্বর হচ্ছে তাকবীরে তাহারিমা বলা, অর্থাৎ নামাজের নিয়ত করার সময় আল্লাহু আকবার বলা ফরজ। আল্লাহু আকবার বলা, তাকবীরে তাহারিমা, এটা আল্লাহু আকবার বলা ফরজ। কাড়া হইয়া নামাজ পড়া। 2 নম্বর কাড়া হইয়া নামাজ পড়া। অল্প উজরে যদি বসিয়া পড়ি, চেয়ারে বসি, নিচে বসিয়ে পড়ি, কিন্তু ফরজ আদায় হবে না। আমি দাঁড়াইয়া নামাজ পড়তে পারছি, একটু কষ্ট হলেও দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ। এই ফরজটা আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 3 নম্বর হচ্ছে কেরাত পড়া।
নামাজে নির্ধারিত কেরাত যেগুলো এগুলো কেরাত পড়া। 4 নম্বর কেরাত শেষে রুকু করা ফরজ, রুকু করা ফরজ, রুকু করা ফরজ। 5 নম্বর 2 সেজদা করা, নামাজে 2টা সেজদা করা, এটা দুই সেজদা করা ফরজ। 6 নম্বর আখিরি বৈঠক অর্থাৎ শেষ বৈঠক। 2 রাকাতের নামাজ হলে 1 রাকাতের পর 2 রাকাতের শেষের দিকে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা পড়ে নামাজ শেষ, সালাম পড়িয়ে নামাজ শেষ করা, এটাই হচ্ছে আখিরি বৈঠক। 4 রাকাতেও এরকম। 4 রাকাত নামাজের পরে আখিরি বৈঠক, শেষ বৈঠক হচ্ছে তাশাহুদ, দুরূদ শরীফ এবং দোয়ায়ে মাসুরা পড়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করা, এটা হচ্ছে আখিরি বৈঠক। এটা ফরজ, এটা ফরজ। ইনশাল্লাহ মনে থাকবে ইনশাল্লাহ। তারপর তাহলে আমি আবার বলি, ভিতরে নামাজের ভিতরে 6 ফরজ। 1 নম্বর তাকবীরে তাহারিমা বলা, 2 নম্বর কাড়া হইয়া নামাজ পড়া, 3 নম্বর কেরাত পড়া, 4 নম্বর রুকু করা, 5 নম্বর 2 সেজদা করা, 6 নম্বর আখিরি বৈঠক। তাকবীরে তাহারিমা বলা, কাড়া হইয়া নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, 2 সেজদা করা, আখিরি বৈঠক। এই 6টা ফরজ, 6, 7, 13, এই 13টা ফরজ নামাজের অবশ্যই জানতে, অবশ্যই জানা থাকতে হবে এবং মুখস্থ থাকতে হবে, খেয়াল করতে হবে ইনশাআল্লাহ। আগামী পর্বে আর নামাজের সুন্নত, ওয়াজিব এই ব্যাপার নিয়ে আগামী পর্বে ইনশাআল্লাহ আলোচনা হবে। আজ এই পর্যন্ত শেষ করব। এই ভিডিওগুলো আমরা উপরে টান না দিয়ে, যদি শিকার নিয়ত থাকে, চোখে পড়লে অন্য কিছু না দেখে ইনশাআল্লাহ আমরা বেশি এগুলো মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা শেখার চেষ্টা করব। ইউটিউবের মধ্যে আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে এগুলো দেওয়া আছে, সব পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন এবং শিকার নিয়তে চেষ্টা করবেন। যেহেতু জানলে তো কোনো কথা নেই, জানলে জানি শেষ। যারা না জানে, যারা জানার পরিবেশ পান নাই, পড়ার পরিবেশ পান নাই, শিকার পরিবেশ পান নাই, বয়স হয়ে গেছে, এখন তো আর মাদ্রাসায় বা অন্য প্রতিষ্ঠানে পড়ার তো কোনো সুযোগ নেই, তাহলে কি করা? এই হচ্ছে সুবর্ণ সুযোগ। এটা হচ্ছে মোবাইলের মাধ্যমে, আপনার হাতে মোবাইল আছে, অন্য কিছু না দেখে এইগুলো দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে শেখার চেষ্টা করলে ইনশাআল্লাহ শিখতে পারবেন এবং নামাজ সহি শুদ্ধ করে পড়তে পারবেন, কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন। নামাজ, দোয়া, এখানে যেগুলো আমল দিচ্ছি, এখানে আমল দেওয়া হয়েছে, বিভিন্ন পর্বে বিভিন্ন আমল, বিভিন্ন শিখার মতো কিছু দেওয়া আছে, এগুলার শিখার নিয়তে মনোযোগ সহকারে দেখবেন, শিখবেন। একটা পর্বকে দরকার হলে বারবার পরে শিখে নেবেন। ইনশাআল্লাহ আমি আপ্রাণ চেষ্টা করব সহি শুদ্ধভাবে এবং সহজ পদ্ধতিতে আপনাদেরকে শিখাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজ এই পর্যন্ত। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।